আগামীকাল থেকে আমার হাজব্যান্ডদের সামার ভ্যাকেশন পড়ে যাচ্ছে, তাই ভাবলাম আজকে একটু বাইরে ছেলেকে নিয়ে বেরিয়ে আসি আর সবার সাথে একটু দেখা করে আসি। তো তাই বিকেলবেলা আজকে ওয়েদারটা বেশ ভালোই ছিল, দেখলাম মেঘলা ছিল, খুব একটা রোদ ছিল না। তো আমি ওকে নিয়ে একটু বাইরে বেরিয়ে পড়লাম। আমরা যেহেতু ফেজ 2-এ থাকি তাই এই রোডটা ক্রস করে আমাদের ফেজ 1-এ আসতে হয়। আর এই ফেজ 1-এ স্পেসটা আর একটু বেশি থাকে আমাদের ফেজ 2-এর থেকে। এখানে প্রায় নিয়মিত ক্যারাটের ক্লাস হয়, ব্যায়ামের ক্লাস হয়। আমরা যখন নিজের বাড়ি নিজের শহর থেকে দূরে থাকি তখন ধীরে ধীরে কিছু মানুষ আমাদের জীবনের খুব কাছে হয়ে যায়। প্রথমে হয়তো সবাই শুধু পরিচিত থাকে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই পরিচয়টা বন্ধুত্বে আর বন্ধুত্বটা পরিবারের মতো সম্পর্কে বদলে যায়। এখানে আমাদের সোসাইটিতে যাদের সঙ্গে সময় কাটাই, সুখ দুঃখের কথা শেয়ার করি, উৎসব পার্বণ একসঙ্গে পালন করি, তারা তো আর প্রতিবেশী থাকে না, এখন একটা পরিবার হয়ে উঠেছে। দেখলাম মেঘ করে এসেছে, হয়তো বৃষ্টি নামবে। এত সুন্দর হাওয়া দিচ্ছিল, পরিবেশটা ভীষণই ভালো লাগছিল। সবাই চলে যাওয়ার আগে আজকে একটু একসঙ্গে সময় কাটালাম, আর আমার ছেলেরও ভীষণ ভালো লাগে ওদের সাথে খেলতে। আর আমিও সেই সুযোগে একটু গল্প করে নিই, আড্ডা দিয়ে দিই। আর কখন যে সময়টা ফুরিয়ে যায় বোঝাই যায় না। কর্মসূত্রে যারা যেখানে বাইরে থাকে তখন সেটাই যেন আসল বাড়ি হয়ে ওঠে। আর দিনের পর দিন থাকতে থাকতে তো জায়গাটার প্রতি একটা আলাদাই টান এসে যায়। এরপর ওর বাবার বাড়ি ফেরার সময় হয়ে গেছে, এখনও প্রায় 7টা বাজে। তাই মার্কেটে এলাম, আজকে যেহেতু হাট বসেনি তাই এই বিল্ডিংয়ের নিচের মার্কেটটাতেই আসতে হলো। বাড়ির কিছু দরকারি জিনিস ছিল, তাই কিছু ফ্রুটস আর সঙ্গে কিছু টাটকা সবজি নিয়েছি। আর এখানের একটা কি সমস্যা যে আমরা এখানে সর্ষের তেল পাই না, ওটা আমাদেরকে অনলাইন অর্ডার করেই কিনতে হয়। তারপরে যখন সব মার্কেটিং হয়ে গেল, বাজারের কাজ সেরে বাড়ি ফিরে বুঝলাম যে আজকে রান্নাঘরে দাঁড়িয়ে নতুন কিছু বানানোর এনার্জি একদমই নেই। মাঝে মাঝে এমন দিন তো সবারই আসে, তাই না? তাই আজ আর বেশি কিছু না ভেবে একদম সহজে একটা লেজি স্ন্যাক্স বানিয়ে ফেলেছি, কিছু পপকর্ন, কিছু চিপস আর একটু বাদাম শেক। সত্যি বলতে কি সবসময় এলোবোরেট স্ন্যাক্স বানানোর দরকারও হয় না, কখনো কখনো কিন্তু এমন সহজ সরল স্ন্যাক্সও দারুণ লাগে।